নমস্কার বন্ধুগণ, এখন সময় ভোর ৩:১৯। আজকে সপরিবারে একেবারে ভোর ৩টের সময় সবাই মিলে ঘুম থেকে উঠে পড়া হয়েছে। তার কারণ আমাদের একটা ট্যুর আছে। সূর্য দেখুন ভোর ৩টের সময় উঠে একেবারে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছে। আপনাদের সবাইকে আমাদের পুরী ট্যুরের সিরিজে স্বাগত জানাই। এখন সময় ৪:১০, আমরা সবাই বাড়ি থেকে বেরোচ্ছি। তার কারণ আমাদের এই পুরী ভ্রমণ সিরিজে আমরা যাচ্ছি বন্দে ভারতে। আর আজকে আমাদের বন্দে ভারত আছে হাওড়া থেকে সকাল ৬:১০-এ। আর আমাদের বাড়ি থেকে হাওড়া স্টেশনের দূরত্ব যেহেতু অনেকটাই, তাই আমাদের একটু আগেই বেরোতে হচ্ছে। চলুন তাহলে যাত্রা শুরু করা যাক। একেবারে সঠিক সময় হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস হাওড়ার ২১ নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে। আর এই ২১ নম্বর প্ল্যাটফর্ম থেকেই এই ট্রেনটি পুরীর উদ্দেশ্যে রওনা হবে। আপনারা দেখলেন ট্রেনটির দরজা স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়, তাই আপনাদের অবশ্যই এখানে নির্ধারিত সময়ে বেশ কিছুটা আগে এসে উপস্থিত হতে হবে, অর্থাৎ সকাল ৬:১০-এর আগে। আর আমরা এবার দেখছি এই যে চেয়ারে বসলাম, চেয়ারে হাতলটা রাখলাম এবং পা রাখার জায়গাটা যথেষ্ট বড়, বেশ কমফোর্টেবল। আর আপনার লেগ স্পেস যথেষ্ট বড় এবং পাশে রয়েছে বটল হোল্ডার। আর এদিকে রয়েছে প্যানেলের টাচ লাইট রয়েছে, যেখানে লাগেজ রাখা থাকে। লাগেজ র্যাকের ঠিক নিচেই রয়েছে। আর চেয়ারের পেছনে এই যে ফোল্ডিং টি টেবিলগুলো রয়েছে খাবারের জন্য, বেশ যথেষ্ট বড় এবং ফ্লেক্সিবল। আর আপনার আর পাশে বটল হোল্ডার যে রয়েছে চেয়ারের নিচে, সেখানে এবার এই ট্রেন ছাড়বার সাথে সাথেই জলের বোতল এবং নিউজ পেপার দিয়ে যায়। আর ঠিক সিটের নিচে রয়েছে মোবাইল চার্জার সব ধরনের পিন সমেত। আর লাগেজ র্যাকের নিচে এই টাচ প্যানেল লাইটগুলো অফ করে দেওয়া হচ্ছে। আর ট্রেন ছাড়ার সাথে সাথেই যেহেতু জলের বোতল আর নিউজ পেপার দিয়ে যায়, নিউজ পেপারে ৩ ধরনের অপশন থাকে, বাংলা, ইংরাজি, হিন্দি, সেগুলো দেখা হয়। এবং আমাদের গ্রুপে যতজন আছে আমরা সবাই যে যার টিকিট মিলিয়ে আমরা বসছি, আমার শালাবাবু এবং আমরা বেশ ট্রেন ছাড়ার পর বেশ সবাই মিলে মজা করতে করতে এগিয়ে চলেছি। আমাদের যতজন এসেছি আমরা গ্রুপে, আমরা সবাই সবার সাথে মজা করতে করতে এগিয়ে চলেছি। আর ট্রেনটি হাওড়া থেকে একেবারে সঠিক সময়ে ছেড়েছে। ট্রেনটি হাওড়ার ছাড়ার টাইম হচ্ছে সকাল ৬:১০-এ। একেবারে আজকে ট্রেনটি সকাল ৬:১০-এ এখান থেকে ছাড়লো। আর এই ৫০০ কিলোমিটারের জার্নি ট্রেনটি কমপ্লিট করবে ৬ ঘন্টা ২৫ মিনিটে। এবং হাওড়া থেকে পুরী পর্যন্ত ট্রেনটি স্টপেজ দেবে ৭টি, অর্থাৎ হাওড়া পরে দেবে খড়গপুর, তারপর বালেশ্বর, তারপর ভদ্রক, তারপর জয়পুর কেওনঝর রোড, তারপর কটক জংশন, তারপর ভুবনেশ্বর, তারপর খুর্দা রোড জংশন, তারপরে পুরী পৌঁছে গেলাম। এই কটা মেন স্টপেজ দেবে ট্রেনটি শুধুমাত্র ভুবনেশ্বর স্টেশনেই ৪ মিনিট হোল্ড করবে। বাকি সমস্ত স্টেশনে ট্রেনটি ২ মিনিট করে দাঁড়াবে। আর এই হচ্ছে আমাদের যে খাবার দেবে, সেই খাবার গরম রাখার জায়গা। আর ট্রেনের এই হচ্ছে যে দরজা, এই যে দেখুন সেন্সর দরজা, অটোমেটিক দরজা। আর ট্রেনের মধ্যে দেখুন যে টিভি রয়েছে, কখন কোন স্টেশন আসছে সেটা দেখা যাচ্ছে। ওয়াইফাই আছে ট্রেনের মধ্যে, ফার্স্ট এড কিটও রয়েছে। এবং এই যে দেখুন, তবে এই মুহূর্তে সেন্সারগুলো অফ আছে, কেন এই দরজা পুশ করে টাচ করে খুলতে হবে। আর এই হচ্ছে টকব্যাক ইউনিট, কারো কোনো যদি এমার্জেন্সি থাকে এখান থেকে সে সরাসরি চালকের সাথে কথা বলতে পারবে। আর এখানে খাবারগুলো সব গরম করা হচ্ছে। আর এই হচ্ছে বাথরুম। চলুন তাহলে এবার একটু বাথরুমগুলো দেখা যাক। এই বাথরুমের ভেতরে প্রবেশ করছি। এটা হচ্ছে ওয়েস্টার্ন স্টাইলের বাথরুমটা। বাথরুমের ভেতরটা খুব বিশাল বড় জায়গা নিয়ে আছে, ট্রেনের মধ্যে যথেষ্ট কমফোর্টেবল। এই হচ্ছে ফ্ল্যাশ, যে গ্রিন সুইচটা দেখলেন ওটা টিপলেই জল ফ্ল্যাশ হয়ে যাবে। আর সমস্ত কিছু রয়েছে, গিজার থেকে শুরু করে। আর এদিকে হ্যান্ড ড্রায়ার, এই যে দেখুন হাত নিয়ে গেলাম, ভিজে হাত শুকিয়ে গেল, হাত শুকানোর জায়গা। আর বাথরুম থেকে বেরিয়ে রয়েছে ডাস্টবিন। এবার এদিকে যেটা আছে ইন্ডিয়ান। আর এখানে যদি এঙ্গেজ থাকে এঙ্গেজ লেখা থাকবে, ভেতরে লোক থাকলে, আর ফাঁকা থাকলে ভ্যাকেন্ট লেখা থাকবে। এবার ঢুকে পড়েছি যেটা ইন্ডিয়ান স্টাইল, তার ভেতরে
অলমোস্ট সব একই প্রায়, শুধু এই এই দুটো জায়গার চেঞ্জ আর কি। আর এখানে দেখুন এই ফ্ল্যাশ, যেটা ওই সুইচ টিপলেই জল ফ্ল্যাশ হয়ে যাচ্ছে, আর কলেও খুব সুন্দর যথেষ্ট পরিমাণে জল আছে, হ্যান্ড ড্রায়ার রয়েছে, আর লিকুইড সাবান কেস সেটাও রয়েছে। একেবারে যে বড় বড় হোটেলে যা যা জিনিস থাকে সেগুলো সবই রয়েছে। বাথরুম থেকে বেরিয়ে এবার যে নিউজ পেপার দিয়ে গেছে সেগুলো একটু দেখা হচ্ছে, এবং নিউজ পেপার দেওয়ার কিছুক্ষণ পরেই দিয়ে গেল চা। প্রথমেই আপনার চা দিচ্ছে, চায়ের যে কিট দিচ্ছে, চায়ের কিটের মধ্যে চায়ের সমস্ত কিছু আনুষঙ্গিক জোগাড় থাকছে, আর তার সাথে গ্লাস দিয়ে গরম জল দিয়ে গেল। এবার চাটা রেডি করা হচ্ছে। চায়ের যে কিটের মধ্যে গুঁড়ো দুধ থাকছে, চিনি থাকছে, চা থাকছে, আর একটা কাঠি থাকছে চাটা আর কি ভালো করে গুলে নেওয়ার জন্য, এবং তার সাথে দুটো করে বিস্কুট থাকছে। তো এটা আপনার টিকিটের সাথে অপশানে ফ্রি আছে। টিকিটের সাথে আপনি যদি মিল নেন তাহলে এগুলো ফ্রি। অর্থাৎ আমরা যেহেতু যাচ্ছি সকালের দিকে, আমাদের টিকিটে আমরা ভেজের অপশান নিয়েছি, সেজন্য আমাদের এই সকালের ব্রেকফাস্ট আর দুবার চা ফ্রি। এরপর কিছু নিতে হলে আপনাকে কিনে নিতে হবে। ব্রেকফাস্ট এরপরে আসবে, তো সকালে একেবারে চাটা আসছে। চা, চিনি, দুধ সব একসাথে মিক্স করে নিয়ে এবার চাটা খাওয়াবে, এবং তার সাথে বিস্কুট থাকছে। তো আমরা এবার চাগুলো সব রেডি করছি, যে চা খাওয়া হবে, এবং টেস্ট করে দেখো কেমন লাগে। তবে আশা করছি ভালোই লাগবে। আর ননভেজ অপশানে যেগুলো থাকে অলমোস্ট একই থাকে। ননভেজ অপশানে হয়তো একটা অমলেট থাকে, আর যদি আপনি ইসি ক্লাসে যান অর্থাৎ ইকোনমিক ক্লাসে, সেখানে ফুড অপশানটা একটু আরও বেটার হয়, কেন সেখানে টিকিটের মূল্য অনেক। আর আপনাদের যেটা এখনও পর্যন্ত জানানো হয়নি, যে এই সিসি ক্লাসে আমাদের টিকিট পড়েছে 1265 টাকা করে। আর যদি আপনারা ইসি ক্লাসে যান তার টিকিট কিন্তু অনেক পড়বে, 2400, 2500। আপনার যেভাবে যেখান থেকে আপনি কাটবেন তার উপরে নির্ভর করছে ট্যাক্স নিয়ে। আমরা এগিয়ে চলেছি চাটা খেয়ে। এরপর আমাদের সোজা একেবারে ব্রেকফাস্ট চলে এলো। আর ব্রেকফাস্টে থাকছে এই যে কী কী দিয়েছে, ব্রেড, মিক্স ফ্রুট জ্যাম, দুটো ভেজ চপ, ফ্রেঞ্চ ফ্রাই, স্যালাড, রুটি, কেক। এটা কেক, তাই তো? এটা বাটার। ব্রেকফাস্টের সাথে এই ম্যাঙ্গো জুসটিও আছে, ম্যাঙ্গো জুসও দিচ্ছে। তো আমাদের মোটামুটি ব্রেকফাস্ট করার টাইম হয়ে গেছে, সেজন্য আমরা এগুলো খুলছি। আর ট্রেনে ওঠার সাথেই প্রথমে জলের বোতল এবং নিউজ পেপার দিচ্ছে, তারপর একবার চা দিচ্ছে, তারপর এই ব্রেকফাস্ট, এবং এরপর আরেকবার চা। এগুলো আমরা যে টিকিট কেটেছি 565 টাকা যে টিকিট, তার মধ্যে ইনক্লুড আছে। আপনারা যদি এই খাবার না নিতে চান তাহলে খাবারের পয়সাটা আপনারা বাদ দেবেন টিকিট থেকে, সেক্ষেত্রে টিকিটের দাম কিছুটা হয়তো কমবে। তো আমরা সমস্ত কিছু ইনক্লুডিং করে নিয়েছি। আর যেটা ইকোনমিক ক্লাস তার কিন্তু টিকিটের মূল্য অনেকটা, এবং তার খাবার দাবার পরিমাণটাও একটু আলাদা। তো মোটামুটি ধরুন আমরা এই খড়গপুর জংশন পেরিয়ে তারপর বালেশ্বর, ভদ্রক, জয়পুর, কটক, ভুবনেশ্বর, খোর্ধা, পুরী এই যে এগিয়ে চলেছি। এবং এই ট্রেনটা হাওড়া থেকে যখন 6টা 10-এ ছাড়ছে, খড়গপুরে ঢুকছে ঠিক 7টা 38-এ, এবং খড়গপুর ছাড়ছে 7টা 40-এ। খড়গপুর থেকে তারপরে বালেশ্বরে ঢুকছে 8টা 58-এ, এবং বালেশ্বর থেকে ছাড়ছে 9টায়। বালেশ্বরের পরে ভদ্রকে আসছে 9টা 40-এ, এবং ভদ্রক থেকে ছাড়ছে 9টা 42-এ। সূর্য ঘুমিয়ে পড়েছে, ভোরবেলা উঠেছে বলে। ভদ্রকের পর জয়পুর কেওনঝড় রোডে আসছে 10টা 7-এ, সেখান থেকে ছাড়ছে 10টা 9-এ। তারপর আসছে কটক জংশনে 10টা 50-এ, এবং সেখান থেকে ছাড়ছে 10টা 52। কটকের পরে ঢুকছে ভুবনেশ্বর, সেখানে টাইমে 11টা 20, এবং ছাড়ছে সেখান থেকে 11টা 24। এখানেই বড় হল্ট 4 মিনিট। এরপরে ট্রেনটি খুর্ধা রোড জংশনে ঢুকছে 11টা 42, এবং সেখান থেকে ছাড়ছে 11টা 44, 2 মিনিটের হল্ট, এবং পুরীতে পৌঁছচ্ছে 12টা 35-এ। তো খুব দুর্দান্তভাবে আসছে ট্রেনটা, আমাদের যে ভালোই লাগলো, সমস্ত কিছু সার্ভিস খুব ভালো লাগলো। বেশ, যে মোটামুটি বলা যায় ভ্যালু ফর মানি বলা যায়।
তবে যে খাবার যেটা, সেই খাবারটা কিন্তু অবশ্য বাড়ি খাবারের মতো তো হওয়া সম্ভব না। বাইরের খাবার যে লেভেলের খেতে সেই লেভেলেরই হয়। আমাদের সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। বাচ্চারা এবার একটু তারা এই ম্যাঙ্গো জুসগুলো নিয়ে খাচ্ছে, খেলছে নিজেদের মধ্যে। আমরা এবার অপেক্ষায় আছি, খুব কাছাকাছি চলে এসেছি যে কখন এবার আমরা নামবো। একটা আলাদা অনুভূতি কাজ করছে। আর আমাদের গ্রুপে আমরা প্রায় বাচ্চা নিয়ে 24 জন এসেছি। আমাদের সমস্ত রিলেটিভ, বন্ধু বান্ধব সবাই মিলে এসেছি। আমরা একেবারে গ্রুপে এসেছি এবং আমাদের এখানে প্রোগ্রাম আছে 4 দিনের। অর্থাৎ আমরা পুরীর যে ট্যুরটা করছি আমরা 4 দিন থাকছি। অর্থাৎ আমরা এখানে যেহেতু 3 তারিখে সকালে উঠছি ট্রেনে, 3 তারিখেই পৌঁছে যাচ্ছি। 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ, 6 তারিখ 4 দিন থাকছি। 6 তারিখ রাত্রি এখান থেকে আবার আমরা রিটার্ন করব। এই দেখলাম যে টাচ প্যানেলটা দরজা পুশ করে যে সেন্সর ডোরটা খুললাম, তারপরে এরপরে আমরা সোজা এগিয়ে যাচ্ছি। আমরা পুরী স্টেশনে পৌঁছে গেছি। রাইট টাইমে আমরা একেবারে পুরী স্টেশনে নেমে পড়েছি এবং অটো স্ট্যান্ডের দিকে যাব এবং এর পরবর্তী ভিডিও আপনারা পাবেন এর পরবর্তী পর্বে। নমস্কার, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।